হ্যালো বন্ধুরা, জারাস কিচেনে সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। রোজকার মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো মাটার পনির, একদম ঘরোয়া পদ্ধতি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাটার পনিরটা আমি রেডি করব, কিন্তু খেতে হবে দুর্দান্ত আর বানানো ঠিক তেমনই সহজ। চলো তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি মটরগুলো ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর এখন জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ছাড়িয়ে রাখা মটরশুঁটি। এবার মটরশুঁটিগুলো দেওয়ার পর 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 2 মিনিটের মতন ফুটে উঠলেই মটরশুঁটিগুলো আমি গরম জল থেকে ছেঁকে নেব। এরকমভাবে করলে মটরশুঁটির যে নিজস্ব একটা গন্ধ থাকে সেটা বেরিয়ে যাবে। এবার অন্যদিকে আমি গ্যাসে একটা প্যান চাপিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল আর সামান্য 1 চিমটে লবণ দিয়ে দিলাম যাতে না তেল ছিটকে আসে। তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে কেটে নেওয়া পেঁয়াজ, 4 টুকরো আদা, 5-6টা রসুনের কোয়া, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। তারপর এগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে আবারও একসঙ্গে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তো এখন দেখো সবকিছু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নেব। তারপর এগুলোকে ঠান্ডা করে নেব, দিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পনিরের টুকরোগুলো। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, তাহলে পনিরটা খেতে ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে পনিরটাকে ভেজে নেব। 4-5 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করলে কিন্তু পনিরটা ভাজা হয়ে যাবে। দেখো এখন কিন্তু আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তুলে নেব। এবার গ্যাসের মধ্যে অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সাদা তেল, 1/2 চামচের মতন গোটা জিরে, 2টো এলাচের টুকরো, 1 টুকরো দারচিনি স্টিক, আর দিয়েছি একটা তেজপাতা। তারপর এগুলোকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি। তার মধ্যে আছে লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নাড়াচাড়া করে মশলাটাকে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। তিন 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন দেখো মশলা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে আবারও এটাকে কষাতে থাকবো। 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে জল গ্রেভির জন্য। তারপর এটাকে নাড়াচাড়া করে এখন এটাকে আমি ঢেকে দেবো যতক্ষণ না ভালোভাবে ফুটে আসছে। 5 মিনিট ঢেকে রান্না করার পর এখন ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া মটরশুঁটি আর ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢেকে রান্না করব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর আবারও ঢাকনা খুলে নিলাম। তারপর আবার এটা নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য পরিমাণে কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন ঘি। কাসুরি মেথি আর ঘি দেওয়ার পর আবারও সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপর আবারও সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। কাসুরি মেথি আর ঘিটে দেওয়ার পর 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। ব্যাস আমাদের মাটার পনির রেডি। তো বন্ধুরা দেখতেই পেলে আজকের রেসিপিটা কতটা সহজ আর সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি বানিয়ে নিলাম। তো তোমরাও এভাবে একবার মাটার পনির বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে একবার খেয়ে দেখো, খেতে জাস্ট দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে।